चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जय अभ्यासेऽप्यसमर्थोऽसि मत्कर्म परमो भव मदर्थम् अपि कर्माणि कुर्वन् सिद्धिम् अवाप्स्यसि अथैतदप्रसक्तोऽसि कर्तुं मद्योगमाश्रितः सर्वकर्म फलत्यागं ततः कुरु यतात्मवान् श्रेयो हि ज्ञानमभ्यासात् ज्ञानात् ध्यानं विशिष्यते ध्यानात् कर्म फलत्याग त्यागात् शान्तिरनन्तरम् अद्वेष्टा सर्वभूतानां करुण एव च निर्ममो निरहङ्कार समदुःखसुखक्षमी सन्तुष्ट सततं योगी यतात्मा दृढनिश्चयः मय्यर्पिता मनो बुद्धिर्यो मद्भक्तः स मे प्रियः यस्मान्नोद्विजते लोको लोकान्नोद्विजते च जः हर्षामर्षभयोद्वेगैर्मुक्तो यः स च मे प्रियः अनपेक्षा शुचिर्दक्ष उदासीनो गतव्रतः सर्वारम्भ परित्यागी यो मद्भक्तः स मे प्रियः यो नारिष्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति शुभाशुभ परित्यागी मञ्जस मे प्रियः समशत्रौ च मित्रे च तथा मानापमानयोः शीतोष्ण सुखदुःखेषु समसङ्गविवर्जितः तुल्यनिन्दास्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् अनिकेतः स्थिरमतिर्भक्तिमान् मे प्रियो नरः ये तु धर्मामृतमिदं तं पर्युपासते श्रद्धानामत्परमा भक्तास्ते अतीव मे प्रियाः ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे भक्ति योग नाम द्वादशाध्यायः। আমরা যখন প্রসঙ্গটা উঠেছেই আমরা ভক্তি রহস্যের উপর সেমিনার করে দেব। প্রত্যেককেই টপিক দেওয়া হবে, না দেখে 6 মিনিট বলতে হবে। এইখানে মাইক থাকবে, রোস্টাম থাকবে, প্রত্যেকে 6 মিনিট। আর তার মধ্যে এই আমি প্রথম অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম এই 20টা শ্লোক মুখস্থ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন ওই একটা শ্লোক তার অর্থ বলতে হবে না দেখে, ও একটা থাকবে। আর ভক্তি রহস্য থেকে পার্টিকুলার টপিক থাকবে, সেটা আমি আগে দিয়ে দেবো। এখানে লটারি হবে, যে লটারি তুলবে যার ভাগে যেটা পড়বে সেইটা সময় দেওয়া হবে। এইখানে সেমিনার হবে,
প্রত্যেককে 6 মিনিট বলতে হবে, 1 মিনিট আগে একটা বেল হবে যে আর 1 মিনিট। কোনো অসুবিধা নেই। তো আমি তো ওই চ্যান্টিং করার সময় আমি ভেবে নিয়েছি, চ্যান্টিং করার সময় কি করব যখন, হ্যাঁ ভেবে নিয়েছি আমি, সঙ্গে সঙ্গে আমি ভেবে নিলাম যে ওই তো কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার ওই তো সবাই ফাঁকি দিতে চায়, পড়তে হবে না, 6 মিনিট বলতে হবে একটা টপিকে, তার মধ্যে একটা শ্লোক বলতে হবে অর্থ, আর বাকি একটা, হ্যাঁ আমি ওই লটারিতে থাকবে ওটা, ভক্তিযোগে ধরো 12-2 ও 12-15 ওই শ্লোকটা পুরো মুখস্থ বলতে হবে এবং তার অর্থ বলতে হবে, এইটা এটাতে 1.5 মিনিট যাবে। না লটারি ওগুলো আগে দিয়ে দেবো, সেটা তো আগে দিয়ে দেবো, ওটা দেখে আপনি 20 দিন সময় পাবেন, আপনার টপিক আগে দিয়ে দেবো, তা নাইলে সবাই কিন্তু দাস্তবমি হয়ে যাবে ওই দিন দিলে একটাও কেউ বলতে পারবে না। হ্যাঁ আমি আগেই দিয়ে দেবো, না চিন্তা নেই, তখন একটু পড়াশোনা বাড়িতে হবে, হ্যাঁ তা নাইলে তো সবাই মহারাজ কি সুন্দর একদম আপনি যা বলেছেন না। হ্যাঁ আমি টপিক রেডি করে দিয়ে দেবো। হ্যাঁ তো আমাদের চলছিল স্বামীজির ভক্তি রহস্যের আলোচ্য বিষয় হলো প্রতীক, প্রতীকের কয়েকটি দৃষ্টান্ত, প্রতীকের ও বৈধ ভক্তির প্রয়োজনীয়তা, তারপর প্রতীকের দৃষ্টান্ত আলোচনা করছেন, প্রতীক প্রতীকের মধ্যে কি কি পড়ছে সেই সব স্বামীজি আলোচনা করেছেন। সাধুগণের প্রতিমূর্তি, দেব দেবীর রূপ, ওঙ্কার, তাহলে প্রতীক কি? প্রতীক হলো যে সমীপবর্তী হওয়া, সমীপবর্তী হওয়া, অভিমুখী হওয়া, প্রতীক মানে তার দিকে, সমীপে যাওয়া মানে ভগবানের সমীপ, সমীপবর্তী হওয়া মানে প্রতীক, সেই দিকে নিয়ে যায়, কোন দিকে নিয়ে যায় বলছে এটা ভগবানের দিকে নিয়ে যায়, প্রতীক, প্রতীক মানে তার অভিমুখী হওয়া, তার অভিমুখী হওয়ার যে সমীপবর্তী হওয়া, এই প্রতীক আমাকে সেই দিকে নিয়ে যায়, আর এটা ব্যঞ্জনার মাধ্যমে বুঝিয়ে দেয়, ডিরেক্টলি বলে না, বলছে এইটা তুমি করো, করতে 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 তুমি তার কাছে পৌঁছে যাবে, সাক্ষাৎ ভাবে বলে না। তো সেইভাবে সেই প্রতীক আলোচনা করছেন, তার মধ্যে বলছেন যে এই সাধুগণের প্রতিমূর্তি, দেব দেবীর প্রতিমূর্তি, ওঙ্কার প্রতীক, প্রতীকটা কি, এইসব বলেছেন। এটা ওই স্বামীজির ভক্তি যোগেও এগুলি ডিটেলস আলোচনা আছে। তারপর গত ক্লাসে যেটা আলোচনা হয়েছিল ওই প্রতীকের একটা পড়বে শাস্ত্র, বলছেন হ্যাঁ প্রতীক উপাসনার একটি প্রবল ভাব কি গ্রন্থ উপাসনা, সেটা গত ক্লাসে আমরা আলোচনা, হ্যাঁ নিশ্চয়ই প্রতীক তো, ওঙ্কার ব্রহ্মের প্রতীক, হ্যাঁ ওঙ্কার, ওঙ্কার সেই জিনিসটাকে ধরুন একটা মূর্তি করলেন, সেটা কাঠের হতে পারে, প্রস্তরের হতে পারে, বা যে কোনো জিনিসের হতে পারে, আমি সেই এটার মাধ্যমে আমরা সেই সর্বব্যাপী ব্রহ্ম যিনি সৃষ্টি স্থিতি প্রলয়, সেই তাকে যদি স্মরণ না করে এইটাকেই ব্রহ্ম বলি তাহলে কি করে হবে? সে যে কোনো মূর্তি হতে পারে, স্বামীজি পরে বলবেন বুদ্ধ খ্রিস্ট সব মূর্তিও বলছে তুমি ওই হিসাবে যদি করো তাতে কিচ্ছু আসে যাবে না, হ্যাঁ কিন্তু তাকে অবলম্বন করে যে তার মধ্যে সেই সর্বব্যাপী ভগবান ব্রহ্ম তিনি হলেন ঈশ্বর, তাকে পূজা করলে তার উপাসনাতে মানুষ মুক্ত হবে, এই সিম্পলি প্রতীকটাকেই ভগবান বলে করলে হবে না, প্রতীক কি করছে সেটা তার বাইরের একটা সাজেশন, সাজেশন সে আমাকে ওখানে নিয়ে যাচ্ছে। সেই জন্য প্রতীকের যে ডেফিনেশন দেওয়া হয়েছে যে
অব্রহ্ম বস্তুকে কি আমরা আগের দিন বলেছিলাম না, যে অব্রহ্ম বস্তুকে বলছে যেখানে প্রতীক হলো প্রতিনিধি স্বরূপ, উপাস্য কি, উপাস্য হলো ভগবান বা ব্রহ্ম উপাস্য। প্রতীক কি, প্রতীক তার প্রতিনিধি, এই ওঙ্কারটা তার প্রতিনিধি, প্রতিনিধি রূপে অথবা উদ্দীপক কারণ রূপে, প্রতিনিধি রূপে বা উদ্দীপক কারণ রূপে সেই সর্বব্যাপী ভগবান ব্রহ্মের উপাসনা যদি করি, তার মানে প্রতীককে প্রতীক যদি না দেখে জগৎ কারণ রূপে চিন্তা করা হয়, প্রতীককে প্রতীক রূপে না দেখে যদি এই হলো সেই জগৎ কারণ রূপী ব্রহ্মের একটা উদ্দীপক কারণ। হ্যাঁ, প্রতীককে প্রতীক রূপে না দেখে জগৎ কারণ রূপে যদি চিন্তা করা হয়, সেখানে এই রূপ উপাসনা খুবই উপকারী, আমাকে নিয়ে যাবে, তার মানে তার দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু এইটাই ভগবান, বুঝতে পেরেছেন? এইটাই, এই মূর্তিটাই বলছে এটা তো জড় একটা বস্তু। হ্যাঁ, এটাই তো বলছেন, বলছেন মৃন্ময়ী কোথায়, চিন্ময়ী গো। হ্যাঁ, চিন্ময়ী গো, তার মানে এটাকে উপলক্ষ করে এ একটা উদ্দীপক কারণ, উদ্দীপক কারণ, উদ্দীপক কারণ, উদ্দীপক কারণ। তো হ্যাঁ, হ্যাঁ, এর তারপরে এই শাস্ত্রটাও একটা প্রতীক। এখন দেখুন শাস্ত্র, অন্য ওঙ্কার যেমন একটা প্রতীক, মহাপুরুষের ছবি যেমন একটা প্রতীক, দেব দেবীর প্রতীক, ঘট প্রতীক, স্বস্তিক প্রতীক, প্রতীক তো অনেক হতে পারে। এখন সেই শাস্ত্র একটা প্রতীক, কারণ শাস্ত্রতে ওই ভগবানের কথাই বলা আছে। তো বলছেন প্রতীক উপাসনার একটি প্রবলতম ভাব হলো গ্রন্থ বা শাস্ত্রের উপাখ্যান। তখন দেখাচ্ছে এটার পজিটিভ দিক কি, নেগেটিভ দিক কি, এটা থেকে কি আমাদের নিতে হবে। ঠিক ঠিকভাবে আমরা যদি এর ভিতরের অর্থটা না নিতে পারি, বলছে এখান থেকেই বলছে প্রচন্ডভাবে গোঁরামি আসে। হ্যাঁ, ভুল বোধ আসে। হ্যাঁ, আমরা ওইটাকেই ভুল করে একটা ভুল জিনিসকে আমরা এইরকম করে ধরে রাখি। তো এখানে শাস্ত্র, গত ক্লাসে আমরা যেটা আলোচনা হয়েছিল, এটা পড়া হয়েছিল, তো তার কথা এখানে গ্রন্থ উপাসনাও বলছেন। অনেক সময় দেখুন সকল দেশেই দেখিবেন গ্রন্থ ঈশ্বরের স্থান অধিকার করিয়া বসে, গ্রন্থ ঈশ্বরের স্থান অধিকার করিয়া বসে, কিন্তু হ্যাঁ, তো গ্রন্থ অ্যাকচুয়ালি তো আর ঈশ্বর নয়, সেটা জীবনে তার কোনো অনুসরণ করি না আমরা, কিন্তু গ্রন্থটাই তাকে আমরা পূজা করি। বলছে এটাও একটা গ্রন্থে কিছু একটা বলেছে, বলছে সেখান থেকেই যারা ব্যাখ্যা করছেন এই গ্রন্থ, তারা আবার সেটা নিজের মতো করে ব্যাখ্যা করছেন। বলছে এখান থেকেই কত সম্প্রদায়, কত তারা নিজের মত অনুযায়ী সেটা ব্যাখ্যা করছে। আর বলছে বেদে এটা বলা আছে বা বাইবেলে এটা বলা আছে। তো এক এক ধরনের জিনিস নিজের এক একটা ভাবে সে ব্যাখ্যা করছে, সেটা আগের দিন বললেন না। এখানটায় ক্রিশ্চিয়ান সায়েন্টিস্টদের মতে কি যিশু একজন মস্ত বড় রোগ নিরাময়কারী, তারাও বেদ পড়েছে, বেদ বলছি ওদের ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পড়ে, তো কি বলছে একজন রোগ নিরাময়কারী, তারা ওইভাবে ব্যাখ্যা করছে, তারা তো স্বাস্থ্যকে অবলম্বন করছে। হ্যাঁ, প্রেততত্ত্ববাদীদের কাছে তিনি একজন মস্ত ভৌতিক, আর থিওসফিস্টের মতে একজন মহাত্মা। ধর্মগ্রন্থের একই বাক্য হইতে এইসব বিভিন্ন অর্থ বাহির বাহির করিতে হইবে। তো বাহির করতে হইবে। বলছে আমাদের উপনিষদেও কিন্তু এই একই জিনিস আমাদের দেশে হয়েছে। বলছেন ওই যে আলোচনা হয়েছিল সদেব সৌম্য ইদম অগ্র আসিত, এখানে সৎ একটা শব্দ আছে। বলছেন পরমাণুবাদীগণ বলেন সৎ শব্দের অর্থ পরমাণু, আর ওই পরমাণু হইতে জগৎ উৎপন্ন হইয়াছে। প্রকৃতিবাদীগণ বলেন উহার অর্থ প্রকৃতি, আর প্রকৃতি হইতে সমুদায় উৎপন্ন হইয়াছে। শূন্যবাদীরা বলেন সৎ শব্দের অর্থ শূন্য, আর এই শূন্য হইতেই সমুদায় উৎপন্ন হইয়াছে। ঈশ্বরবাদীগণ বলেন উহার অর্থ ঈশ্বর। অদ্বৈতবাদীরা বলেন উহার অর্থ সেই পূর্ণ নিরপেক্ষ সত্তা। সকলেই ওই এক শাস্ত্রীয় বাক্যকেই প্রমাণ রূপে উদ্ধৃত করেছেন। এখন যদি আমরা এই উপনিষদকেই, উপনিষদে এইসব তত্ত্ব কথা বলা আছে, তাকেই আমি এই হিসাবে পূজা করি, বলছে তাতে তোমার কিছু উন্নতি হবে না।
তো ওই তত্ত্বটা নিয়ে ও সাদ বলতে এক জিনিস বলছেন, বলছেন তখন তো আমাকে ডুবে যেতে হবে। ঠাকুর বলছেন ওই যারা ওই সাথী নক্ষত্র, ওই যে ঝিনুক, বলছে ও উপরে উঠে বলে এইরকম বলে মুখ খুলে থাকে, এক ফোঁটা সেই সাথী নক্ষত্রের বৃষ্টির জল পড়লে সে মুখ বন্ধ করে নিচে গিয়ে আর ফিরে আসে না। সেই রকম যারা সিনসিয়ার ভক্ত, সে গুরু মন্ত্র রূপ এইরকম এক ফোঁটা পেয়ে সে ওইটাকে নিয়ে সে সাধন করে, সাধন করে যতদিন না সেটা। তো এই বলছে শাস্ত্রতে আলটিমেটলি এইটা নিয়ে বলছে ওই শাস্ত্রই যেন ঈশ্বরের স্থান দখল করে বসেছে, আর সেই নিয়ে মতবাদ বেরিয়েছে, ঝগড়াঝাটি বেরিয়েছে। তো দেখছে এইটাও একটা প্রতীক, সেইটা নিয়ে যত ভিতরে না ঢুকলে, এই শাস্ত্র আমাদের শাস্ত্র এইটা বলেছে, ও একজন এইটা বলে, তাই নিয়ে ঝগড়াঝাটি হচ্ছে। আলটিমেটলি অনুভবের দিকে, রিলিজিয়ান ইজ রিয়ালাইজেশন, অনুভবের দিকে না গিয়ে এইটা এইটা বলছে। তুমি এই কথা বলেছে, এটার মাধ্যমে শাস্ত্রে সর্বব্যাপী ভগবান, সেই ভগবান আমার হৃদয়, আমাকে সেই ভগবানকে উপলব্ধি করতে হবে। কাজেই এটা হলো উদ্দীপক কারণ মাত্র। যে কোনো মূর্তি, সে বুদ্ধ মূর্তি হতে পারে, উদ্দীপক কারণ মাত্র। সেইটাকে অবলম্বন করে তার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি আছে। এখন আমাকে সেটা নিয়ে ভিতরে ঢুকে যেতে হবে, যে তিনি যে তত্ত্বকে উপলব্ধি করেছেন আমিও সেইটাকে উপলব্ধি করতে চাই। হ্যাঁ, তো যদি কোনো সাধু মহাত্মা কোনো, হ্যাঁ, তো ওই সব গত ক্লাসে এটা গ্রন্থ উপাসনার এইসব দোষ আছে, তবে একটি বড় গুণও আছে। উহা একটা শক্তি। যে সকল সম্প্রদায়ের একখানি গ্রন্থ আছে, সেইগুলি ব্যতীত জগতের অন্য সকল সম্প্রদায় লোপ পাইয়াছে। আপনাদের মধ্যে কেউ কেউ ওই পারসিকদের কথা বলেছেন, পারস্যবাসী, ইহাদের সংখ্যা 10 কোটি ছিল। আরবরা, আরবিয়ারা ইহাদিকে অধিক পরাজিত করিয়া মুসলমান করিল। তখন কয়েকজন তাহাদের ধর্মগ্রন্থ তালমুদ জেন্দাবেস্তা করিল, এবং সেই ধর্মগ্রন্থ বলেই, ধর্মগ্রন্থর বলেই তাহারা এখনো টিকি আছে। ইহুদিদের ওই তালমুদের কথা বলছেন। ইহুদিদের কথা ভাবিয়া থাকুন, যদি তাহাদের একটি ধর্মগ্রন্থ না থাকিত, তাহারা জগতে কোথায় মিলাইয়া যাইত। কিন্তু ওই ধর্মগ্রন্থই তাদের জীবনী, ধর্মগ্রন্থই তাদের জীবনী শক্তি রক্ষা করিয়াছে। অতি ভয়ানক অত্যাচার সত্ত্বেও তাদের ধর্মগ্রন্থ তালমুদ তাহাদিগকে রক্ষা করিয়াছে। গ্রন্থের একটি বিশেষ সুবিধা এই যে, এখন বলছে গ্রন্থের কি, হ্যাঁ, গ্রন্থ নিয়ে অনেক এইরকম প্রতীক নিয়েও গন্ডগোল হয়েছে, বিভিন্নভাবে ব্যাখ্যাত হয়েছে, কিন্তু বলছে সমস্ত পরম্পরার যে অনুভবগুলো, উহা সমুদায় ভাবগুলি পরিষ্কারভাবে হৃদয় গ্রাহী করিয়া লোকের সম্মুখে উপস্থিত করে, এবং উহা উপাস্য বস্তু। বেদির উপর একখানি গ্রন্থ রাখুন, সকলেই উহা দেখিবে, আর যদি ভালো গ্রন্থ হয় সকলেই উহা পড়িবে। কেহ কেউ বোধহয় আমাকে পক্ষপাতী বলিয়া মনে করিতে পারেন, কিন্তু আমার মতে গ্রন্থ দ্বারা জগতে ভালো অপেক্ষা মন্দ অধিক হইয়াছে, এসব কথাও বলেছেন। কারণ ওই এক এক, আমাদের গ্রন্থ এইটা বলছে, অন্য গ্রন্থ এইটা বলছে, অন্য গ্রন্থ এইটা বলছে, তো এতে ক্ষতিও কম হয়নি। এসবের জন্য গ্রন্থই দায়ী। মতামতগুলি সব গ্রন্থ হইতেই আসিয়াছে, আর গ্রন্থগুলি জগতে যত প্রকার অত্যাচার ও গোলামির জন্য দায়ী। বর্তমানকালে গ্রন্থসমূহ সর্বত্রই মিথ্যাবাদী সৃষ্টি করিয়াছে। সকল দেশেই মিথ্যাবাদীদের সংখ্যা বাড়িতেছে দেখি আমি আশ্চর্য। বুঝতে হবে এটা বলছে ওদের ওই ওয়েস্টার্ন অডিয়েন্স। হ্যাঁ, ওদের এমন, মানে ওইটাই সত্য, এছাড়া আর কিছু সত্যটি নেই। আমাদের বাইবেলই সত্য, বা আমাদের কোরআনই সত্য, আর কোথাও সত্য থাকতে পারে না। তাতেই তো প্রচন্ডভাবে মারা কাটে, কত কি হচ্ছে ভুলভাবে ব্যাখ্যাতে। আলটিমেটলি স্বামীজি বলবেন যে হ্যাঁ, ওর মধ্যে সত্য তো কিছু আছে, সত্য আছে, সেটাকে না নিয়ে শুধু ওই গ্রন্থকে তীব্রভাবে বিশ্লেষণ না করে, অনুভবের দিকে না গিয়ে সেইটাকেই প্রাধান্য করাটা। এই এখন প্রতীক আর প্রতিমা, এখন প্রতিমা আসছে, প্রতিমার দ্বারা ওই একই জিনিস বোঝাচ্ছে, একই জিনিস বোঝাবেন। হুম, হুম, মানে প্রতীক সম্বন্ধে যেসব কথা বলা হলো, প্রতিমা সন্দেহ সেই সবগুলো খাটবে আর কি।
প্রতীক সম্বন্ধে যেসব আলোচনা হয়েছে, প্রতিমা সম্বন্ধে সেই সকল কথা খাটবে। আর যদি প্রতিমা কোনো সাধু দেবতা সাধু সন্তের সূচক হয়, তাহলে বলছে তাহলে সেই রূপ উপাসনাকে ভক্তি বলা যাইবে না, উহাতে মুক্তি লাভ হবে না। বলছেন কিন্তু উহা এক ঈশ্বরের সূচক হইলে, বলছে এই প্রতিমা ঈশ্বরের সূচক, সেই সর্বব্যাপী ভগবান তার সূচক, এই আমার মনটাকে কনসেন্ট্রেট করতে সহায়তা করছে, সেই ভগবানের এই সূচক। ঠাকুর বলছেন ওই যে কাছারি দেখলে ইসের উকিলের কথা মনে পড়ে, হ্যাঁ এইটা দেখে উকিলের কথা মনে পড়ে। ওই যে গরু দেখলে সে তার যে যে গোপালকের কথা মনে পড়ে, এটা হলো উদ্দীপক কারো। সেটা দেখে সেই সর্বব্যাপী ভগবানের কথা যদি মনে করিয়ে দেয়, তখন সেটা বলছে সেটা হবে উপাসনা, সেটা হবে ভক্তি, সেটা হবে ভক্তি। হ্যাঁ, সেটা হবে ভক্তি। এই এখন দেখুন এখানটায় বলছে প্রতিমা বা মূর্তি ও তাহার উপযোগিতা সম্বন্ধে আলোচনা করিতে হইবে। সমগ্র জগতে আপনারা কোনো না কোনো আকারে প্রতিমা ব্যবহার কোনো না কোনো আকার প্রতিমা ব্যবহার দেখিতে পাইবেন। কেহ কেহ মানব আকার প্রতিমা অর্চনা করিয়া থাকে, আর আমি মনে করি উহাই সর্বোৎকৃষ্ট প্রতিমা। আমার যদি প্রতিমা পূজার প্রয়োজন হয়, তবে আমি পশু, গৃহ বা অন্য কোনো মূর্তি অপেক্ষা বরং মানবাকৃতি প্রতিমার উপাসনা করিব। শ্রেষ্ঠ মানবের, অবতার পুরুষের। এক সম্প্রদায় মনে করে এই প্রতিমাটাই ঠিক, অপরে মনে করে উহা ঠিক নয়। খ্রিস্টান, দেখুন এখন উদাহরণ দিয়ে বোঝাচ্ছে এগুলো। খ্রিস্টানরা মনে করেন ঈশ্বর যে ঘুঘুর রূপ ধারণ করি আসিয়াছিলেন উহাই ঠিক, বুঝতে পেরেছেন? কিন্তু হিন্দুদের মত অনুসারে তিনি যে গোরূপ ধারণ করিয়াছিলেন উহা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত ও কুসংস্কারাত্মক। আরে ওই যে অ্যাঞ্জেল ঘুঘু, ওদের রীতি আছে ওল্ড টেস্টামেন্টে, একটা দুটো পাখি, হ্যাঁ ঘুঘু রূপে এসেছিল, পাখি রূপে। হ্যাঁ, তো ঘুঘু রূপ ধারণ করিয়া আসিয়াছিলেন উহাই ঠিক। হ্যাঁ, কিন্তু হিন্দুদের মতে বলছে গৌরূপে আসলে উহা ভ্রান্ত, কুসংস্কারাত্মক। ইহুদিরা মনে করে দুই দিকে দুই দেবদূত বসানো সিন্দুক, ওই যে দেবদূত বসানো সিন্দুক, তারপর তরোয়াল এইরকম দেওয়া, দুই দিকে দেবদূত বসানো সিন্দুকের আকৃতিযুক্ত একটি মূর্তি নির্মাণ করিলে কোনো দোষ নাই। কিন্তু নর বা নারীর আকারে যদি কোনো মূর্তি গঠিত হয় তবে অতিশয় ভয়াবহ, ভয়াবহ। মানে এ থেকেও দেখাচ্ছেন যে ডগমাটিজম, একগুয়েমি, যে আমারটা ঠিক অন্যটা ঠিক নয়। মুসলমানরা মনে করেন প্রার্থনার সময় যদি পশ্চিম দিকে মুখ করিয়া কাবা নামক কৃষ্ণ প্রস্তর যুক্ত মন্দিরটির আকৃতি চিন্তা করিতে চেষ্টা করা হয়, তাহাতে কোনো দোষ নাই। বুঝতে পারছেন? কাবা একটা বড় বিল্ডিং, তো সেখানে কি আছে বলছি, ওটা আসলে শিব মন্দির ছিল, বলছে তো হ্যাঁ, সেটা বলছে এই কৃষ্ণ প্রস্তরযুক্ত, বলছে তাকে তার কথা চিন্তা করলে এটাও তো একটা আকৃতি, এটা তো প্রতীক, তো বা প্রতিমা। বলছে ভাবিলেই উহা, কিন্তু কৃষ্ণ প্রস্তরযুক্ত মন্দিরটির আকৃতি চিন্তা করিতে চেষ্টা করা হয়, তাহাতে কোনো দোষ নাই, তাতে কোনো দোষ নাই। কিন্তু চার্চের আকৃতি ভাবিলেই উহা পৌত্তলিকতা, মন্দিরের আকৃতি ভাবলেই পৌত্তলিকতা, কোনো পার্টিকুলার দেবীর মূর্তি করলেই তো পৌত্তলিকতা। কিন্তু পশ্চিম দিকটা পৌত্তলিকতা নয়, মানে আর কাবাটা পৌত্তলিক নয়, এই কৃষ্ণ প্রস্তর পৌত্তলিক নয়, তাকে চুম্বন করা সেটা কিছু নয়। আর ভগবানের তুমি হাঁটু করে সাষ্টাঙ্গ প্রণাম করো, এটা আবার কি? হ্যাঁ, প্রতিমা পূজার ইহাই অপূর্ণতা বা দোষ, তথাপি এগুলি সবই প্রয়োজনীয় সোপান বলিয়া বোধ হয়। বলছেন একদিকে ডগমাটিজম দূর করছেন, বলছে প্রত্যেকের ভাব অনুযায়ী তারা করুক না, এটা বলছে এটার প্রয়োজন আছে, প্রয়োজনীয় সোপান বলিয়া মনে হয়। প্রয়োজনীয় সোপান প্রথমেই একবারে, যেটা আগে আলোচনা হয়েছিল না, একবারে সবাই হাইয়েস্ট নির্গুণ নিরাকার ভগবান সর্বব্যাপী সব ধারণাই আসে না। অথচ সে কোনো মূর্তিকে অবলম্বন করে তার মাধ্যমে ভগবানকে মনটাকে কনসেন্ট্রেট করছে, সেই সর্বব্যাপী ভগবানের কথা যদি ঠিক ঠিক হয়,
সর্বব্যাপী ভগবানের কথা চিন্তা করছে, সেই মূর্তিকে, যেহেতু ওই মূর্তিকে অবলম্বন করে সর্বব্যাপী ভগবানের কথা, কাজেই এটা তার শ্রদ্ধার পাত্র। তাকে সে সুন্দর করে সাজাচ্ছে, তাকে সে তার কাছে, তার সামনে সে প্রার্থনা করছে, গান শোনাচ্ছে, তাকে সাজাচ্ছে গোজাচ্ছে, ধূপ ধুনা দেখাচ্ছে। তাতে তার কি একটা ফিলিং হয়, আমি ভগবানের উদ্দেশ্যে কিছু অন্তত করলাম, কিছু অন্তত সময় আমি ভগবানের জন্য আলাদা করে রেখে, একটা ফিলিং এসেছে কিনা। অথচ আপনি ঘর বন্ধ করে অন্ধকার করে চুপচাপ কিছুক্ষণ আপনি বসে রইলেন, বলছে সেটা কি, যেমন ব্রাহ্মদের বলছে ওই 5 বছরের ছেলে চোখ বুলে অন্ধকার সব নিরাকার দেখে। তো বলে কিরকম এরা ধ্যান করছিল, তা দেখলুম ওই পঞ্চবটিতে বাদরগুলো সে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে, আসলে চিন্তা করে অন্যের কোথায় লাউ কুমড়োটা আছে সেইটা। সেই জন্য প্রথমেই চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকলাম, পোশাকি ধ্যান, তাতে তার থেকে বরং আমার যাকে শ্রেষ্ঠ মহাপুরুষ, অবতার পুরুষ, তার সঙ্গে নিবেদন করে মন প্রাণ তাকে অবলম্বন করে আমি, তিনি যে ভগবানের কথা বলেছেন সর্বব্যাপী ভগবান, মা বা মা জগদম্বা, তাকে আমি জানার জন্য তার কাছে তাকে অবলম্বন করে করছি, এবং তাকে গান শুনে তাকে অবলম্বন করে, কাজেই তিনি যেন এর ভিতরে আবির্ভূত হয়েছেন, যিনি এর ভিতরে আবির্ভূত হয়েছেন সেই সর্বব্যাপী ভগবানকেও আমি উপলব্ধি করতে চাই। হ্যাঁ, তাই তাকে সাজানো গোছানো করলে বলছে একটা ফিলিং আসে, ফিলিং আসে। কিন্তু হয় কি, অনেক সময় পুরো জীবনেই ওই সে প্রতীককে বা মূর্তিকে অবলম্বন করে, যে এক সময় যে সেটাকে বাদ দিয়ে অন্তর্জগতে ঢুকতে হবে, জীবনের প্রতি মুহূর্তেই তার পরিবর্তন আসবে, এগুলোর দিকে আর লক্ষ্য থাকে না, লক্ষ্য থাকে না। হ্যাঁ, তো প্রতিম বলছেন কিন্তু প্রতিমা পূজায় ইহার অপূর্ণতা বা দোষ, তথাপি এগুলি সবই প্রয়োজনীয় সোপান বলিয়া বোধ হয়। কিন্তু শুধু একখানি গ্রন্থের দোহাই দিলেই চলিবে না। গ্রন্থ সম্বন্ধে বলিতে পারি, গ্রন্থের উপর অন্ধবিশ্বাস যত কম হয় ততই আমাদের মঙ্গল। আপনি নিজে প্রত্যক্ষ কি অনুভব করিয়াছেন তাহাই প্রশ্ন। ঈশা মূষা বুদ্ধ কি করিয়াছেন বলিলে কি হইবে, তাহাতে আমাদের কিছুই হইবে না, যতদিন না আমরা নিজেরাও সেগুলি জীবনে পরিণত করেছি। দেখো তাহলে বুদ্ধ, মূষা, বুদ্ধ, শ্রী রামকৃষ্ণ, মা, স্বামীজি, স্বামীজি ভগবানকে দেখেছিলেন, ঠাকুর মা জগদম্বা সবসময় করেছেন। বলছে হ্যাঁ জানলে, বলছে তোমার জীবনে কি পরিবর্তন হলো তাতে, এগুলো ভাবার আছে। তিনি করেছেন, হ্যাঁ। আপনি বলবেন না আমার পরিবর্তন হয়েছে কিরকম, ঠাকুর দেখেছেন তার দ্বারা আমার শ্রদ্ধা ভক্তি বেড়েছে, তিনি তার মানে তিনি প্রমাণ করেছেন ভগবান আছে, এটা প্রমাণিত হয়ে গেছে। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিও লাভ করতে চাও কি না, বলে হ্যাঁ লাভ করে, তার জন্য স্ট্রাগল করতে রাজি আছো কি না, তার মধ্যে তার তিনি যে উপদেশ দিয়েছেন সেইটা পালন করে নিজের জীবনে হৃদয়ে ঠাকুর বলছেন তিনি অন্তর্যামী, সেইটা উপলব্ধি করতে রাজি আছো কি না। তো সেই দিকে নজর ঘোরাচ্ছে। হ্যাঁ এইটা বলছেন, বলছে তাহাতে আমাদের কিছুই হইবে না, যতদিন না আমরা নিজেরাও সেগুলি জীবনে পরিণত করিতেছি। কথামৃত, কথামৃততে সব ভগবান, কথামৃতের বিষয় কি, যদি আপনি কথামৃতের সারাংশ দুটো সেন্টেন্সে বলতে চান বা এক সেন্টেন্সে, ভগবান আর ভগবান লাভের উপায়, এই হলো কথামৃত। তো তাই তো, ভগবান আর ভগবান লাভের উপায়, এইটাই হলো কথামৃত। এখন তার মানে ভগবান সত্য, ভগবান আছে, ভগবান লাভ করা যায়, ভগবান লাভের পথ আছে। আমি, ঠাকুর বলেছেন আমি ভগবানকে দেখেছি, উপলব্ধি করেছি, তুইও যদি চাস তুইও তাকে দেখতে পারি, উপলব্ধি করতে পারি। ভগবান সবার, চাঁদ মামা সবার, তার জন্য আমি স্ট্রাগল করতে রাজি আছি কিনা, ভিতরে ঢোকার চেষ্টা করছি কিনা। তো ঠাকুর বলেছেন, ঠাকুর লাভ করেছেন, তাতে আমার কি এসে গেল। হ্যাঁ, বলছেন নিজেরাও সেগুলি জীবনে পরিণত, যতদিন না আমরা নিজেরাও সেগুলি জীবনে পরিণত করি। আপনি যদি একটা এই বোঝাচ্ছে, ঘরের দরজা বন্ধ করিয়া
চিন্তা করেন, মূষা এই খাইয়েছিলেন, তাহাতে তো আপনার ক্ষুধা মিটিবে না। সেইরূপ মূষার এই প্রকার মত ছিল জানিলেই আপনার উদ্ধার হইবে না। ঠাকুর বলছেন ভগবান লাভই জীবনের উদ্দেশ্য, সেইটা জানলে আমার ভগবান লাভ হবে না। এই স্টেটমেন্টটা, আমাকে ভগবান লাভ করতে হবে। হ্যাঁ, তিনি কে খেয়েছিলেন, তিনি 12 বছর সাধনা করেছিলেন, তিনি সত্যনিষ্ঠ ছিলেন, সেটা থেকে ইন্সপিরেশন নিয়ে বলছেন না, চিঠিতে লিখেছে 500 কাপড় আনবে আর 500 সন্দেশ। বলছে তার হারিয়ে গেছে, খুঁজে কোথাও চিঠি খুঁজে হারিয়ে ঘুরিয়ে তারপর পড়ে নিল, তারপর ফেলে দিল। বলছে এখন তাহলে কাজ করো, বাজারে যাও, কেনো কাপড়, কেনো সন্দেশ, কেনো আর পাঠাও। হ্যাঁ, এইটা বারবার বোঝাচ্ছে, বারবার বোঝাচ্ছে যে ওটাতে সীমাবদ্ধ থাকলেই হবে না, ওটাতে সীমাবদ্ধ থাকলেই হবে না। আপনি যে হ্যাঁ চিৎকার করলে আপনার উদ্ধার হইবে না। এই সকল বিষয় আমার মত সম্পূর্ণ স্বতন্ত্র। কখনো কখনো মনে হয় এই সব প্রাচীন আচার্যগণের সহিত যখন আমার মত মিলিতেছে, তখন আমার মত অবশ্যই সত্য। আবার কখনো কখনো ভাবি আমার সঙ্গে যখন তাহাদের মত মিলিতেছে, তখন তাহাদের মত ঠিক। দুদিক দিয়ে বলেছেন। দেখুন, বলছে তারাও এইরকম এক একজন অরিজিনাল ছিলেন। বলছে তুই রামপ্রসাদকে দেখা দিস, ঠাকুর তো বলেন ও রামপ্রসাদ দেখা, কালী দেখা পেয়েছে, কমলাকান্ত পেয়েছে, তাহলে মা কালী আছে, বাহ বেশ ভালো সুন্দর। সেটা তো বলেনি, যদি থাকে তারা পেয়েছে তাহলে আমাকেও পেতে হবে। তাহলে ঠাকুর যদি দেখে থাকেন তাহলে আমাকেও দেখতে হবে, আমাকেও দেখতে হবে। ঠাকুর যদি সাধনা করেন তার পদে, তাহলে আমাকেও কিছু সাধনা করতে হবে। বলছেন কিছু কর্ম করতে হয়, কিছু করবে না। জ্যাঠামো ছেলে বলছে পঞ্চদশী টসি পরে এসে বলে হার জ্বালায়, হার জ্বালায়। তো সেই রূপ বলছে এই সকল বিষয়ে আমার মত সম্পূর্ণ স্বতন্ত্র। মানে স্বতন্ত্র এই জন্য বলেছে যে প্রাচীন আচার্যগণ যখন বলছে তারাও এইরকম বলছে তোমাকে অনুভব করতে হবে, তখন তার মতের সঙ্গে আমার মত মিলে গেছে, তাহলে আমার মত অবশ্যই সত্য। আবার কখনো কখনো স্বামীজি বলছেন আমার সঙ্গে যখন তাদের মত মিলিতেছে, তখন তাদের মতেই ঠিক। যদি মেলে, বলছে তাদের মত ঠিক আছে। আমি স্বাধীন চিন্তা করায় বিশ্বাস করি, স্বাধীন চিন্তা করায় বিশ্বাস করি। এই সব কি স্বাধীন চিন্তা? মানে অনেক সময় ধর্মজীবনটা একটা রাটের মধ্যে ঢুকে যায়। মানে এই সকালবেলা উঠলাম, কিছুক্ষণ জব করলাম, তারপর একটু ঘন্টা নাড়লাম, তারপর অমুক করলাম, মানে বাহ ধর্মজীবন হয়ে গেছে, মানে একটা প্যাকেজ। বুঝতে পারছেন কিনা? এই একজন পুরোহিতকে ধরো আর কিছু টাকা দাও, তিনি মালা কিনবেন, এই কিনবেন, ওং নমঃ করে টরে একটা টিপ লাগিয়ে এই তাড়াতাড়ি টিফিনটা রেডি কর, খেয়ে দে, বাহ একদম সব হয়ে গেছে। এটা হলো একটা প্যাকেজ। বলছে তাতে তোমার ভিতরে কোনো পরিবর্তন হয়েছে কি? হয়েছে কি? এইটা বোঝাচ্ছে। বলছে স্বাধীনভাবে চিন্তা করো। তুমি মন্দিরে গেলে, প্রণাম করলে, জপ করছো, সকালবেলা উঠছো, প্রার্থনা করছো, এইগুলো তোমার জীবনে পরিবর্তন এনেছে কিনা? বলছে স্বাধীনভাবে ভাবো, জীবনটা নিয়ে ভাবো, জীবনে এত দুঃখ কষ্ট কি, কেন আমি এরকম করছি, কোথা থেকে এসেছি, কেন এসেছি, ঠাকুর কিসের জন্য এসেছিলেন, তিনি কি করতে বলেছেন, আমি করতে পারছি কিনা, আমার খামতি কোথায়। এটা হচ্ছে এই যে এই কথাটা, আমি স্বাধীন চিন্তায় বিশ্বাস করি। কতগুলো গদবাটা আওড়ানো ঠিক আছে, এটারও মূল্য আছে, বুঝতে পারছেন কিনা? ওটারও মূল্য আছে, পুজো করা, নিয়ম মেনে করা, বৈদিক ভক্তি করা, এগুলোর মূল্য আছে। কিন্তু স্বাধীনভাবেও তো ভাবতে হবে। এগুলো করলাম, তারপরে বলছে ভাবো, থিঙ্ক, মনন। আমি এই যে করলাম, বছর দিনের পর দিন, মাসের পর মাস আমি পুজো করে যাচ্ছি, ভালো আরো ফুল তুলবো, আরো ওইভাবে সাজাবো, আরো দামি জিনিস কিনবো, সবসময় ওইগুলোর দিকেই মন চলে যাচ্ছে। আরো বেশি অফার করব, জাঁকজম হবে, আরো শব্দ হবে, আরো ঢাক আসবে, আমার অমুক আসবে, যত বেশি শব্দ তত বেশি মনে হচ্ছে আনন্দ। বলছে তোমার জীবনে পরিবর্তন এসেছে কিনা, তোমার অহংভাবটা কমেছে কিনা, অন্যের প্রতি সহানুভূতি এসেছে কিনা,
নিজেকে তুমি কি ভাবছো, হ্যাঁ এইটা বলছেন। বলে স্বাধীনভাবে এইসব পবিত্র স্বভাব আচার্যগণের প্রভাব হইতেও একেবারে মুক্ত থাকিতে হইবে। প্রভাব হইতে মুক্ত থাকিতে হইবে মানেটা কি? মানে স্বামীজি প্রভাব থেকে মুক্ত থাকতে হবে মানে, এখন দেখুন, প্রভাব থেকে মুক্ত থাকতে হবে বলতে অনেক জিনিস আপনার হয়তো আমার মনের গঠন অনুযায়ী, একটা জিনিস আমি বলছি, প্রভাব থেকে মুক্ত হবে। স্বামীজি বলছেন ইজ বেদান্ত ফিউচার রিলিজিয়ান, একদম কিছু নেই কোনো। স্বামীজি বলছেন এগুলো একদম, স্বামীজি যখন নির্গুণ নিরাকার বলবেন তখন ওইটাই বলবেন। এখন আপনার মনে হয় আমি তো স্বামীজিকে ভালোবাসি, তাই না? বা যখন উনি ওই সম্পর্কে বলেছেন, বলছে দেখো তোমাকে তোমার যে মনোভাব সেই অনুযায়ী যেতে হবে, সেই জন্য এই সব আচার্য সব আমরা পড়ব। ঠাকুরের সব কথা, কথামৃতে বিভিন্ন কথা আছে কিনা, দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, সে শাক্ত বলেছেন, অমুক সমস্ত পদ বলে, কিন্তু প্রত্যেকটা আমার জন্য নয় বলেননি। আমার জন্য কি বলেছেন সেটা খুঁজে বার করতে হবে। তো অবতার তো সমস্ত পৃথিবীর মানুষের জন্য এসেছেন, বুঝতে পারছেন কিনা? সেই জন্য দেখুন ঠাকুর বলছে দেখো তোমার ভাব, কারো ভাব নষ্ট করতে নেই, তোমার ভাব অনুযায়ী তুমি এগো, সব উপদেশ আমার জন্য নয়। ওটা পরে হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, সব উপদেশ আমার জন্য নয়। আপনি সব গোগ্রাসে খেয়ে নিলেন, তাহলেও হবে না, ওইটা হয়তো আমার জন্য নয়। হ্যাঁ, তারা তো জগৎ আচার্য, তারা সবার জন্য আসেন। জগৎ আচার্য, জগৎগুরু সব ধরনের মানুষের জন্য আসেন। ওই ঠাকুর বললেন না আধার থেকে, বলছে একজন আর খুব সুচি ভাই, বলছে যেখানে লোকে করে বাইহে করে, সেইখানে সেই ইটে দিয়ে মাটি দিয়ে ফোঁটা কাটতে বলেছে। হ্যাঁ, এতে এতে আছে, আমাদের লীলা প্রসঙ্গে আছে। বলছে ওর সূচি বেতা নাহলে যাবে না। এখন এটা তো ঠাকুর বলেছেন, আপনি ঠাকুর একদম ঠাকুর বলেছেন আমি করতে যাব। বলে দেখো ভাবো, এটা এটা তোমার জন্য নয়। বলে তোদের কি ওইটা করতে নিষেধ? এই যে কর্তা বজা, স্বামীজি একদিন নিন্দা করছিলেন, খুব খুব নিন্দা করছিলেন। বলছে দেখ তোদের কি, ওদের মধ্যেও মহাপুরুষ বেরিয়েছে, ওইটা করে ওরা ঠিক ঠিক এতে ওদের মঙ্গল হবে, হাইয়েস্ট লাভ হবে, ওদের মহাপুরুষ বেরিয়েছে। তোকে কি ওইটা করতে বলছি? একটা বাড়িতে ঢোকার পিছনের দিকেও একটা দরজা থাকে, কিন্তু তোদের কি ওইটা করতে বলছি? তোরা সদর রাস্তা দিয়ে যাবি তোদের জন্য। এখন দেখুন অবতার এটা বলেছেন কিনা, তার মানে কি ঠাকুর কর্তাবাজার জন্য সকলের জন্য বলেছেন? ওটা একটা সম্প্রদায় ছিল, ঠাকুর বলছে ওদের মধ্যেও দেখেছি যে মহাপুরুষ বেরিয়েছে, কাজেই নিন্দা করা যাচ্ছে না। স্বামীজি একদম নিন্দা করছিলেন, নিন্দা করছিলেন। এখন তার মানে কি, আমার জন্য কি উপদেশ, এই যে বলছেন পবিত্র, সবাই পবিত্র, সব হাইয়েস্ট আচার্যের প্রভাব হইতে একেবারে মুক্ত থাকিতে হইবে। একেবারে মুক্ত থাকিতে হইবে মানে বলতে চাইছেন তিনি যে উপদেশ দিয়েছেন বেশ কথা, এখন তোমাকে তোমার ভাবে সেই ভগবানকে তোমার হৃদয়, তিনি ওইটা নিয়ে হজম করে তোমার হৃদয় তোমাকে উপলব্ধি করতে হবে। হ্যাঁ, উপলব্ধি। তাহাদিগকে পরিপূর্ণভাবে ভক্তি শ্রদ্ধা করুন, কিন্তু ধর্মকে একটা স্বাধীন গবেষণার বস্তুরূপে গ্রহণ করুন। আর এই কথাগুলো কিছুটা যেহেতু ওয়েস্টার্ন অডিয়েন্সকে বলেছে না, ওরা ওই চার্চে যাওয়া, উঠ বস করা, এইটাই ধর্ম বলে জানতো। বলছেন অনেক কথা আমাদের জন্য খাটে না অনেক সময়, বুঝতে পারছেন কি না? হ্যাঁ, কি করে না, আমরা তো চার্চে যাই, অমুক চার্চে যাই, রোববার হলে সুন্দর সেজে গুজে একখানা ক্যাতে বই নিয়ে চার্চে যাবে, তারপর হলে ধর্মজীবন শেষ। হ্যাঁ, চার্চ মানেটা কি, ওটা একটা সোশ্যাল গ্যাদারিং, জানেন কি না? সোশ্যাল গ্যাদারিং, কিছু পাঠ হবে ওখানে, অনেক তাদের দেখাশোনা করে পরে বিয়ে হয়, মানে চার্চে গিয়ে এসব হয়, মানে চার্চেই তো ওই হয়। বলছে অনেক ধরনের কাজকর্ম ওখানটা হয়, ওটা একটা সোশ্যাল গ্যাদারিং। হ্যাঁ, ওরা ধর্মটাকে এইরকম একটা এই ও আনুষ্ঠানিক পর্যায়ের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। বলছি এটা ধর্ম নয়। হ্যাঁ, চার্চে যাও, বাইবেল পড়ো, ঠিকই আছে, ধর্ম রিয়েলাইজেশন, ভিতরের বস্তু, ভিতরের বস্তু। তো
গবেষণার বস্তুরূপে গ্রহণ করুন। তাহারা যেভাবে জ্ঞানালোক পাইয়াছিলেন, আমাদিগকেও তেমনি নিজের চেষ্টায় জ্ঞানালোক লাভ করিতে হইবে। নিজের চেষ্টায় জ্ঞানালোক লাভ করতে হবে বলছে, সেইটা বলছে স্বাধীন চিন্তা। তিনি যেভাবে জ্ঞানালোক পেয়েছেন, আমাকেও পেতে হবে, এইটা বোঝাচ্ছে। তাহারা জ্ঞানালোক পাইয়াছিলেন বলিয়া আমার তৃপ্তি হইবে না, আপনাদিগকে বাইবেল হইতে হইবে, অনুসরণ করিতে হইবে না। হ্যাঁ, বাইবেল হইতে হইবে অনুসরণ। বাইবেলকে শুধু পথের আলোক রূপে, পথ প্রদর্শক স্তম্ভ বা নিদর্শন রূপে শ্রদ্ধা করিতে হইবে। তিনি পথ দেখাচ্ছেন, আমাকে নিজে সেইটা অবলম্বন করে এক্সপেরিমেন্ট করে আমাকে পেতে হবে। এইটা স্বাধীন চিন্তার কথা বলেছে, স্বাধীন চিন্তার কথা বলেছে। মানে বাইবেল একটা প্রতীক, তো এটাও একটা শাস্ত্র, এটা একটা শাস্ত্র। তো গ্রন্থের মূল্য ওই পর্যন্ত, কিন্তু ঠাকুরও বলেছেন, ওই পঞ্জিকার কথা দিয়ে বলেছেন না, পঞ্জিকা বিশারালা লেখা আছে জল হবে, কিন্তু নিংড়ালে এক আনাও বেরোয় না, এক আরাও বেরোয় না। গ্রন্থের মূল্য ওই পর্যন্ত, কিন্তু প্রতিমা প্রভৃতি একান্ত আবশ্যক। মনকে স্থির করিবার সময়, এই দেখুন, প্রতিমা প্রতীক মনকে স্থির করিবার সময় বা কোনরূপ চিন্তা করিবার সময় দেখিবেন আপনারা স্বভাবতই মনে মনে মূর্তি গড়িবার প্রয়োজন অনুভব করেন। আমরা বলছে মনকে যখন স্থির করিবার সময় বা কোনরূপ চিন্তা করিবার সময় দেখিবেন আপনারা স্বভাবতই মনে মনে মূর্তি গড়িবার প্রয়োজন অনুভব করেন, এইরূপ কল্পনা না করিয়া থাকিতে পারেন না। বলছেন আমাকে সব সময় স্বামীজি একদম বেসিক জিনিস বোঝাচ্ছেন, যে আমরা সব সময় কল্পনার আশ্রয় নেই। কল্পনা দু ধরনের হতে পারে। একটা হলে আমরা এখানে আধ্যাত্মিক কল্পনা, বলছে যে কল্পনা আমাকে ভগবানের দিকে নিয়ে যায় সেই কল্পনা করো। ব্রহ্মানন্দজি বলেছেন, দেখ হিমালয়, স্বামীজিও বলেছেন সমুদ্র দেখলে একটা অসীমের ভাব আসে, তুমি সেইটা নিয়ে একদম মনটাকে কনসেন্ট্রেট করো, অসীমের ভাব আসে মনে, একটা বেশ ভালো ভাব আসে। যে কোনো ঠাকুরের মূর্তি, মায়ের মূর্তি, বলছে এই মূর্তি আমার, তার প্রতি শ্রদ্ধা ভক্তি আছে। ঠাকুর ভগবান লাভ করেছেন মা জগদম্বাকে, তিনি বলছেন মা জগদম্বা, তিনি সর্বত্র দেখছেন মা জগদম্বাকে, তিনি স্বয়ং। কিন্তু ঠাকুরের একটা স্থূল শরীর, তার একটা মূর্তি, বলছে ওই মূর্তিকে অবলম্বন করে আমি মনটাকে কনসেন্ট্রেট করলাম। আমি যদি ঠাকুরের মূর্তি চিন্তা করি, তাকে কি ভাবি, স্থূল রক্তমাংস হিসাবে ভাববো না চৈতন্যময় ভাববো? হ্যাঁ, বলছে ওইটা, ওই মূর্তিকে আমি সাজাচ্ছি, যদি সে হলো, সে মৃন্ময় হতে পারে, প্রস্তরের হতে পারে, যে কোনো ছবি হতে পারে, কিন্তু তাকে কি ভাবতে হবে সেটাকে অবলম্বন করে সর্বব্যাপী ভগবান, সচ্চিদানন্দ ভগবান, সচ্চিদানন্দ ভগবান। তো মন এখন বলছেন, এখন মনকে আমি স্থির করার সময় আমাদের কোনো মূর্তি গড়িবার প্রয়োজন কল্পনা না করি আমরা করতে পারি, করতে পারি, কল্পনা আমাদের করতেই হবে। যেটা বলছিলাম, ওই কল্পনা একটা শক্তি, ভালো কল্পনা। ওই যে আমরা বললাম স্বামীজি যখন এথায় যাচ্ছিলেন, ওই যে রায়পুরে গরুর গাড়িতে, মনে আছে কারো স্বামীজির জীবনী পড়েছেন? হ্যাঁ, দুটো দেখছে, দুটো যেন পাহাড় পরস্পরকে আলিঙ্গন করছে, তার মাঝখান থেকে একটা পাহাড়ে বিশাল বড় ফাটল, সেখানে কত বড় একটা মৌচাক। বলছে কত, স্বামীজি দেখতে দেখতে, কত বছর বয়স তখন, এই 13-14 হবে, দেখতে দেখতে যে কত যুগ যুগান্তর ভেবি ধরে এইখানে মৌচাক, কি এর কাহিনী, চিন্তা করতে 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 কোথায় চলে গেছে, এর পিছনে কি আছে, এর পিছনে কি আছে, এর পিছনে কি আছে, বলছে সম্পূর্ণ তার বাহ্য জ্ঞান লোপ হয়ে গেল। ঠাকুর দেখলেন কালো মেঘ, তার নিজে বক উড়ে যাচ্ছে, কি কন্ট্রাস্ট, বলছি এই অদ্ভুত জিনিস। সেখান থেকে তার মনটা বলে বাহ, সমস্ত জন করতে 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 অনন্ততে চলে গেছে। না থাকবে বক, না থাকবে মেঘ, থাকবে, হ্যাঁ, না থাকবে বক, না থাকবে মেঘ, না থাকবে মৌচাক, না থাকবে পাহাড়, না থাকবে জঙ্গল। হ্যাঁ, ঠাকুরের যখন প্রথম মা কালীর দর্শন, সেই দর্শনের বর্ণনাতে কি আছে,
হ্যাঁ, সেখানে কিন্তু ওই মা মা কালী জিভ বার করে আছে, ভয় দেখাচ্ছে আপনাকে, একদম খড়গ নিয়ে, কিচ্ছুটি নেই। তাহলে কি দর্শনটা দেখুন, দর্শনটা দেখুন, জ্যোতির্ময়, যে বলে দিক দিগন্ত ব্যাপী যেন তরঙ্গের পর তরঙ্গ ভেসে আসছে, জ্যোতির সমুদ্র। ভগবান সচ্চিদানন্দ বলছে এক চৈতন্যই আছে, বলছেন। আর তারপরে তার সেই ধেয়ে আসছে, তারপর আমার আমিত্বটা, ওই যে আমি, যে বলছে সেই আমিটা শুদ্ধ আমি, সেটাও লুপ্ত হয়ে গেল। তারপরে আর কোনো সংজ্ঞা নাই, মানে নির্বিকল্প সমাধি হয়ে গেল। প্রথম দর্শনেই দেখাচ্ছে নির্বিকল্প সমাধি। দর্শন মানে এখানে অপরোক্ষ অনুভব, অপরোক্ষ অনুভব। মা কালী জীব বার করে আছেন তা কিন্তু নাই। হ্যাঁ, তাহলে মা সেই ব্রহ্মা আবার রূপ ধরেও আসতে পারেন, অসুবিধা নাই। কিন্তু প্রথমে নিত্যতে পৌঁছে গেলেন, নিত্যের আধারে লীলা। নিত্যকে না ধরে তাহলে লীলা বোঝা যাবে না। প্রথমে বলছে নেতি নেতি করে ছাদে উঠে, তারপর দেখছে সব ওই একে, তার মানে তার ওই এক চৈতন্যের অনুভব হলো। তারপরে দেখছেন যিনি নিত্য তিনি লীলা, লীলাতে তার তিনি এখন বিভিন্ন রূপ ধারণ করে ভক্তকে দেখাতেন, বিভিন্ন রূপ ধারণ করে ভক্তকে দেখাতেন। তো এখন বলছেন মন স্থির করে, বলছেন এই কি বলছে, কল্পনার আশ্রয় করতে হয়। বলছে দুই, এখন কল্পনা না, কল্পনা করুন, বলছে না, কল্পনা করতে আমরা বাধ্য। বলছে দুই প্রকার রূপ, দুই প্রকার মানুষের রূপ কল্পনার বা মূর্তির প্রয়োজন হয় না। নর পশুর, যে ধর্মের কোনো ধার ধারে না, আর সিদ্ধ পুরুষের, যিনি এই সকল অবস্থার মধ্য দিয়ে গিয়াছেন। বুঝতে পেরেছেন? কল্পনা করে মূর্তি যতভাবে হোক, একদম প্রথমে প্রতীক, তারপরে প্রতিমা পূজা, তাকে খাওয়ানো দাওয়ানো, পড়ানো, কথা বলা, তাকেই সর্বস্ব ভাবা। তারপর সে ভিতরে এসে গেল, প্রথমে বাইরে পূজা করতেন, তারপরে বলছে এই আর ওদিকে যাচ্ছে না, ওদিকে না গিয়ে হাত এদিকে আসছে, মা কালী বাইরে নাই, ভিতরেই এসেছে, তাই না? এইগুলো সব পূজাতে আছে। হৃদয় কমলের মধ্যে ধ্যান, বলছি হৃদয়ের মধ্যে। ইভেন আমাদের জপ ধ্যানে যে ইষ্টমন্ত্র চিন্তা করতে পারে, তাতে ওই তোমার মধ্যে ইষ্ট দেবতা এইটা ভাব আছে। আমি যেদিকে তাকিয়ে আছি, ইষ্টমূর্তি সেই দিকে, আমার দিকে তাকিয়ে নেই, ইষ্টমূর্তি সেই দিকে, মানে অভেদ ভাব। অভেদ ভাবে জপ করতে বলছেন, মানে এই দিকেই তাকিয়ে আছেন। হ্যাঁ, এই দিকে ওই, তার মানে তিনি আমার হৃদয়ে সেই চৈতন্য স্বরূপ। তিনি এখন, আমি একটা রূপ কল্পনা করছি, এই প্রতি আমার শ্রদ্ধা আছে। তারপর সেটা বিলীন হয়ে যাবে। হ্যাঁ, তো এই দেখুন, নরপুরুষ এক বলছেন সিদ্ধ পুরুষের, যে ওই অবস্থা দিয়ে আমরা এই দুই অবস্থার মধ্যে রইয়াছি, দুই মাঝখানে। নরপশু যারা এইসব এর ধর্মের ধার ধারে না, বলছেন ভিতরে বাহিরে আমাদের কোনো না কোনো রূপ আদর্শ বা মূর্তির প্রয়োজন। বলছে হয় ভিতরে মূর্তির প্রয়োজন বা বাইরে মূর্তির প্রয়োজন। দেখুন স্বামী দিগুর ডগমাটিজম এসব সব বলেছেন, কিন্তু মানুষের প্রয়োজনটা তো ব্যাখ্যা করছেন। এটা প্রথমে প্রয়োজন আছে, হয় বাইরে দরকার, কারো বাইরে দরকার নেই, ভিতরে দরকার। যে পুজো বাজে অত আগ্রহ নাই, কিন্তু অত্যন্ত ধার্মিক, ভিতরে সে হয় কালী মূর্তি বা দুর্গা মূর্তি বা ঠাকুরের মূর্তি, তার চৈতন্য, মূর্তি মানে চৈতন্যময়, জড় নয়, তার ধ্যান করে। হ্যাঁ, মূর্তি ছাড়া তো চিন্তা করা যায় না। হুম, বা ওই বলছে বিশিষ্টাদ্বৈতবাদী কে, তুমি ভাবো ভগবান হলো সচ্চিদানন্দ সাগর, তুমি একটা মাছ, সে হ্যাঁ মিন হয়ে ঘুরছে। এটাও একটা কি, এটাও একটা কল্পনা কি না? হ্যাঁ, সচ্চিদানন্দ সাগর ভাবতে হবে, নিজেকে মাছ ভাবতে হবে, তারপর আত্মারূপ পাখি, চিদাকাশে আত্মারূপ পাখি উঠছে, তারপর ঘট, আমিরূপ কুম্ভ, বলছেন ভিতরে জল বাইরে জল, কিন্তু আমি একটা আছে পাতলা ঘটের যে আবরণটা, বলেছেন না? হ্যাঁ, তাহলে সেটাও তো একটা কল্পনা শক্তি, কল্পনা শক্তি। তো ভিতরে বাইরে আমাদের কোনো না কোন রূপ আদর্শ বা মূর্তির প্রয়োজন। উহা কোনো পরলোকগত মানুষের হইতে পারে, ওই যে আগে বলছিলেন প্রতীক, অথবা জীবিত নর বা নারীর হইতে পারে। ইহা ব্যক্তিত্বের উপাসনা, শরীর কেন্দ্রিক, তবে ইহা খুব স্বাভাবিক। অলরাইট, প্রথম দিয়ে শুরু করছে ব্যক্তিত্বের উপাসনা,
এখন ব্যক্তিত্বের উপাসনা দিয়ে শুরু হচ্ছে, শরীর কেন্দ্রিক। হ্যাঁ, না এখন না, এখন বোঝাচ্ছে যে কি হতে পারে যাকে অবলম্বন করে। হ্যাঁ, ভিতরে বা বাইরে আমাদের কোনরূপ মূর্তির প্রয়োজন হয়, ভিতরে মূর্তি চিন্তা করছি বা বাইরে মূর্তিকে অবলম্বন করছি। এখন এখন এই মূর্তি কি হতে পারে? উহা কোনো পরলোকগত মানুষের হইতে পারে, অথবা কোনো জীবিত নর নারীর হইতে পারে, নরনারীর হতে পারে। ইহা ব্যক্তিত্বের উপাসনা, শরীর কেন্দ্রিক। তবে ইহা খুব স্বাভাবিক, বোঝাচ্ছে সূক্ষ্মকে স্থূলে পরিণত করার দিকে আমাদের ঝোঁক। আমরা সূক্ষ্ম বস্তুটাকে চিন্তা করি, বাইরে তার স্থূল রূপ ধারণ করি, আমরা সৃষ্টি করি ঝোঁক। সূক্ষ্ম হইতে যদি আমরা স্থূলে না হইয়া থাকি, তবে কিভাবে এখানে আসিলাম? সূক্ষ্ম বলে বলে আমরা তো আমাদের যে মন বলছে জীবাত্মা বেরিয়ে যায়, সংস্কারের পুটুলি নিয়ে বেরিয়ে বায়ুর গন্ধা নিবাস হয়, সেগুলো সূক্ষ্ম কিনা? বলছে ওই সূক্ষ্মই তো তারপর ধীরে ধীরে এই স্থূল শরীর সে একজন ইসের মধ্যে ঢুকলো, ঢুকে ধীরে ধীরে এই শরীরটা গঠন করলো কিনা। তার মানে সূক্ষ্মর কি চেষ্টা? বাইরে স্থূল রূপ দেওয়া। কেন? আমার বাসনা ছিল, বাসনা পরিবর্তির জন্য স্থূল দরকার। বলছে কেউ যদি বেশি খাওয়ার ইচ্ছা থাকে, এই শরীরে যে ভোগ হয় না, বলে বলে দেখো হাতির শরীরে ঢুকবে, হাতি হলো বিরাট, বেশি খেতে গেল। মায়ের কথাতে আছে। হ্যাঁ, বলে খুব চিন্তা ভাবনা করে করতে হয় এইগুলো। হ্যাঁ, বলে এই শরীরে ভোগ হয় না, সেই জন্য শরীর ভোগের শরীর তৈরি হয়। হ্যাঁ, ভোগের শরীর, যে যেরকম চিন্তা করবে সেই রকম ভোগের শরীর তৈরি হবে। ইয়াম জম বাপ স্মরণ ভাবন। সেই জন্য বলছি কি চিন্তা করছো এটার প্রতি লক্ষ্য রাখো। কেন নিম্নজনী হয়, ভোগের শরীর কেন হয়? ওই চিন্তা প্যাটার্নে হয় যে এই শরীরে যে ভোগ হয় না, আরো যে বেশি ভোগ করতে চাইছে, ওই রকম শরীরে গিয়ে ওই ভোগ করে। হ্যাঁ, তার মানে কি সূক্ষ্ম স্থূল ভাব নিচ্ছে, সূক্ষ্ম চিন্তাটা স্থূল ভাব। সেইরকম তো মনুষ্য জন্ম। আমার এই এই বাসনা আছে, বলছে আমার এই বাসনা কোথায় পূর্তি হতে পারে, আমি সেই রকম গিয়ে ঘরে জন্মগ্রহণ করছি, যে সুচি নাম শ্রীমতাম গিয়ে যোগ ভ্রষ্ট ভিজায় আছে। যা ভগবান লাভ হলো না, বলছে ওই রকম শ্রেষ্ঠ ঘরে গিয়ে জন্মগ্রহণ। যে যে চিন্তা নিয়ে, ভোগের চিন্তা নিয়ে, ভগবান চিন্তা নিয়ে, ধর্ম নিয়ে, ভক্তি নিয়ে, পূজা আশ্রা নিয়ে, তর্ক বিচার নিয়ে, আরো নূতন কিছু আবিষ্কার করব সেই চিন্তা নিয়ে, বা সাধারণ অর্ডিনারি চিন্তা নিয়ে, বলছে না বাষ্পরণ পাস্ফোরণ, এইরকম এরকম ঠাকুর বলছে মরার সময়, বলছে ওই রকম শরীর জন্মগ্রহণ করবে। হ্যাঁ, তার মানে কি পাঁচফোড়ন, আরে কথামৃতে আছে। হ্যাঁ, পাঁচফোড়ন বলছে প্রদীপের তেলটা কমিয়ে দে। হ্যাঁ, বলছে ওই চিন্তা আসছে মনে, প্রদীপের তেল তখনও এত কিপটে, মরে যাচ্ছে তখন, তেলটা কমিয়ে দে। হ্যাঁ, বলছে সারা জীবন ওই করেছে। বঙ্কিমচন্দ্র বলল না জীবনের উদ্দেশ্য কি? বলছে আহার নিদ্রার মধ্যে। বলে ছ্যাঁচা, তুমি তো ছ্যাঁচরা, সারাদিন যা করছো আর সেইটাই বলছো। এমন দিয়েছে না বঙ্কিম, তখনকার দিনে সে ম্যাজিস্ট্রেট, তখনকার দিনে, আর একজন অর্ডিনারি এখানকার মানুষ, অর্ডিনারি বাইরের জগতে, সে এমন দিয়েছে না যে তুমি তো দেখছি ছ্যাঁচড়া। বুঝতে পারছো, ও ধাক্কা খেয়ে গেছে, এই কার কাছে এসেছি, ধাক্কা খেয়ে। তারপর অনেকক্ষণ বলে 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 ওকেও, তারপর বলছে আমাদের মশাই একবার যাবেন, ওখানেও ভগবানের নাম হয়। বলছে কি রকম ভক্ত? বলে ওই যে গোপাল গোপাল, সেই রকম নাকি? বলি মশাই সেটা কি? তারপর ওই গল্পটা বলেছে, গোপাল গোপাল, হরি হরি, হর হর, কেশব কেশব। প্রথমে বলছে কেশব কেশব, বলে গোপাল গোপাল এলো গরুর পাল। বলে তাহলে হরি হরি, হরি নাম করছে, মালা জপ করছে হরি। বলে হর হর। আরে বাবা, চ্যাকরার দোকান। বলছে ওই দোকানে চলো, এরা সব ভগবানের ভক্ত। বলছে এইরকম ভক্ত নাকি? ঠাকুরের এক একটা গল্প, মানে বুঝতে পারছেন তো। তো কোথা থেকে কোথায় চলে গেলাম আমরা? হ্যাঁ, শরীর কেন সূক্ষ্ম, হ্যাঁ সূক্ষ্ম, সূক্ষ্ম যে চিন্তা থেকেই স্থূল শরীর ধারণ করে। এগুলো কঠিন নয় কিছু। দেখুন আপনি চিন্তা করেছেন আজকে ক্লাস আছে,
এটা একটা সূক্ষ্ম চিন্তা কিনা? সকালবেলা ও আজকে আমার এত কাজ আছে এটসেট্রা আছে, কিন্তু বিকালে ক্লাসে যেতে হবে, তাহলে আমি সব অ্যারেঞ্জ করে নিই। আপনার ওই চিন্তা আপনাকে স্থূল এই ফিজিক্যাল ক্লাস কিনা এখন আপনাকে নিয়ে এসেছে। সূক্ষ্ম চিন্তা স্থূল রূপ নেয়। সেরকম আমাদের আগের আগের যত চিন্তা, সেটা এই স্থূল এই শরীর আমরা ধারণ করছি। সেই জন্য বলছে চিন্তার দিকে লক্ষ্য রাখো, সব সময় উঠতে বসতে শুতে এখন ভগবানের কথা ভাবো, ভগবানের কথা চিন্তা করো, লীলা চিন্তন করো। ওই রকম ভাবতে 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 মৃত্যুর সময় ওই চিন্তা আসবে। সেই জন্য কখনো অন্য চিন্তার আর প্রশ্রয় দিও না। মানে সূক্ষ্ম চিন্তা থেকেই তোমার ওই রকম অবস্থা তুমি প্রাপ্ত হবে। এইতে হম সূক্ষ্মকে স্থূল পরিণত করার দিকে আমাদের ঝোঁক। সূক্ষ্ম হইতে যদি আমরা স্থূল না হইয়া থাকি, তবে এ আসিলাম কিভাবে? আমরা সূক্ষ্মই ছিলাম তো, সূক্ষ্ম আগের জন্মের সূক্ষ্ম মন যে যেখানে মৃত্যু হলো ওইটা তুলে এই স্থূল শরীর সবাই নিয়েছি। আমরা স্থূল ভাব প্রাপ্ত আত্মা, এইভাবেই আমরা এই পৃথিবীতে আসিয়াছি। সুতরাং মূর্তি ভাব যেমন আমাদিগকে এখানে আনিয়াছে দেখুন, তেমনি মূর্তির সাহায্যেই আমরা ইহার বাহিরে যাইব। তো কি বুঝতে পারছেন? মূর্তির ভাব আমাকে, হ্যাঁ মনে মনে চিন্তা করেছি, বলছি মনে সূক্ষ্ম চিন্তা স্থূল হলো, তার মানে আমরা এই সূক্ষ্ম চিন্তার মাধ্যমে স্থূল ভাব প্রাপ্ত হলাম। তাহলে ওইটা আমাকে এই এই স্থূল অবস্থায় এনেছে। এখন এই স্থূল সাহায্যে আমরা আবার ওখানে যেতে পারি। হ্যাঁ, সূক্ষ্ম ফিরে যাও, এইটা বলেছে, এইটা বলেছে। সুতরাং মূর্তিভাব যেমন আমাদের এখানে আনিয়াছে, তেমনি মূর্তির সাহায্যেই আমরা ইহার বাহিরে যাইব। হোমিওপ্যাথিক চিকিৎসায় সদৃশ বিধানের মতো বিশ্বস্য বিষম ঔষধম। মানে যেটার মাধ্যমে রোগ হয়েছে ওইটা দিয়ে, হ্যাঁ ওইটাকে সারিয়ে ফেলে। হ্যাঁ, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়সমূহের পিছনে ছুটিয়াই আমরা মানুষ ভাবাপন্ন হইয়া পড়িয়াছি। আমরা সাকার ব্যক্তিভাবের উপাসনা করিতে বাধ্য। ইহার বিরুদ্ধে যাহাই বলি না কেন, ব্যক্তিরূপের বা সাকারের উপর আসক্ত হইও না, ইহা বলা খুব সহজ বটে, কিন্তু যে একথা বলে সেই ব্যক্তিভাবের উপর অতিশয় আসক্ত। বিশেষ বিশেষ নরনারীর উপর তাহার তীব্র আসক্তি, মরিয়া গেলেও তাহাদের প্রতি তাহাদের আসক্তি যায় না। সুতরাং মৃত্যুর পরেও সে তাহাদের অনুসরণ করিতে চায়। ইহাই পুতুল পূজা, ইহাই পুতুল পূজার বীজ, মূল কারণ। আর কারণেই যদি থাকে, তবে কোনো না কোনো আকারে পৌত্তলিকতা আবার প্রকাশিত হইয়া পড়িবে। কোন সাধারণ নর বা নারীর উপর আসক্তি অপেক্ষা এখন ব্যক্তি, আমরা তাকে অনুসরণ করতে চাই, মৃত্যুর পরে বলছে তাকে অনুসরণ করতে, তার পিছনে পিছনে যায়, তাকে ছাড়তে পারে না, বলছে এইটাই হলো ব্যক্তি বিশেষের প্রতি আকর্ষণ। ইহা পুতুল পূজার বীজ, মূল কারণ। একটার উপরে দিয়ে তার আর কারণেই যদি থাকে, তবে কোনো না কোনো আকারে পৌত্তলিকতা আবার পড়বে। বলছি কারণ যদি থাকে আবার বাইরে এটা আসবে। এখন স্বামীজি বলছেন যে আসক্তির প্রতি এরকম হয়, জগতে এইটাই নিয়ম। বলছে তাহলে এইটাই যদি নিয়ম হয়, তাহলে কোন সাধারণ নরনারীর উপর আসক্তি অপেক্ষা খ্রিস্ট বা বুদ্ধের প্রতিমূর্তির উপর আসক্তি বা আকর্ষণ থাকা কি ভালো নয়? স্বামীজি জেনারেল ব্যাখ্যা করেন, আমাদের আসক্তি আছেই ব্যক্তির প্রতি, বস্তুর প্রতি, অমুকের প্রতি, অমুকের প্রতি, তমুকের প্রতি। ইভেন মৃত্যুর পরেও তার সঙ্গ ছাড়ে না। বুঝতে পেরেছেন? ওই তাকে পেয়ে বসে, এরকম শোনা যায়। হ্যাঁ, বলছে কি আসক্তি। তাহলে বোঝা যাচ্ছে এই রকম পৌত্তলিকতা কোনো না কোনো প্রকাশ পাচ্ছে, আসছে। এখন বলছে তাহলে আমরা যদি এইটাই হয়, তাহলে সাধারণ নরনারীর উপর আসক্তি অপেক্ষা খ্রিস্ট বা বুদ্ধের প্রতিমূর্তির উপর আসক্তি বা আকর্ষণ ভালো নয় কি? নিশ্চয়ই ভালো। পাশ্চাত্যের লোকেরা বলিয়ে থাকে মূর্তির সম্মুখে হাঁটি গেড়ে, ওই যে যেহেতু পাশ্চাত্য বলছেন, তো বলছি আপনার এরম কি মূর্তির সম্মুখে, দুর্গা মূর্তি, কালী মূর্তি, এর মূর্তির সম্মুখে হাঁটু গাড়িয়া বসা বড়ই খারাপ। কিন্তু তাহারা কোনো নারীর সম্মুখে হাঁটি গাড়িয়া বসিয়া তাহাকে অনায়াসে বলিতে পারে, তুমি আমার প্রাণের প্রাণ, তুমি আমার জীবনের আলো, বলতে তুমি আমার নয়নের মণি, তুমি আমার আত্মা, এইসব। হ্যাঁ,
ওখানে স্বামী আরেকটা জিনিস বুঝতে হবে, ওখানে বিদেশে নারীর সৌন্দর্য পূজা, আর বলছে ভারতবর্ষে কি মা, ওখানে নারী প্রধান, এখানে মা ভাব প্রধান। হ্যাঁ, কি বলছি বুঝেছেন? হ্যাঁ, বলছে তারা তাদের সৌন্দর্য তার পূজা করে, বলছে তার সামনে হাঁটু গেড়ে তুমি তার সৌন্দর্য করছো, অমুক করছো, তমুক করছো, তাতে কিছু আসে যাচ্ছে না। আর যদি আমরা পুতুল পূজা করছি, দুর্গা মূর্তি, কালী মূর্তি, বলছি বলছে তাদের কাছে হাঁটু গেড়ে করলে তাতে খুব সেটা খারাপ জিনিস। হ্যাঁ, সেটা খুব খারাপ জিনিস। এইরকম যুক্তি দিয়ে না বললে, ওদের ইন্টেলেকচুয়াল ব্রেন তো সব শিক্ষিত, ওদের ভুল ভাঙে না, এটা চমক ভাঙে। বলে হ্যাঁ তাই তো, কারেক্ট। আমরা তো গ্রস একটা অর্ডিনারি মানুষের সামনে দাঁড়াচ্ছি, তাকেই শ্রেষ্ঠ মনে করছি, তাকেই ভাবছি তাকেই পেলে আমার জীবন ধন্য হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এইসব তাদের যদি চারিটি করিয়া পা থাকিত, তাহাদের যে তবে তাহারা চার পায়ের হাঁটু গাড়িয়াতে বসিত। মানে স্বামীজি ল্যাঙ্গুয়েজ দিবে এমন চাবুক মারছেন, বুঝতে পারছেন কি না? চাবুক মারছেন। ইহা নিকৃষ্টতর পৌত্তলিকতা, বা পৌত্তলিকতা অপেক্ষা নিকৃষ্ট। পশুরা ওই রূপে হাঁটু গাড়িয়া বসিবে। একটি নারীকে আমার প্রাণ, আমার আত্মা বলার অর্থ কি? এ ভাব তো 5 দিনের মধ্যেই উবিয়ে যায়, এ কেবল ইন্দ্রিয়গত আসক্তি মাত্র। দেখো কিভাবে স্বামীজি সত্যগুলোকে একদম টেনে হিসড়ে বার করছে। হ্যাঁ, বলছে ইন্দ্রিয় আসক্তি, এ সকল ইন্দ্রিয়গত আসক্তি মাত্র। তাই যদি না হইবে, তবে পুরুষ পুরুষের নিকট এইরূপ হাঁটু গাড়িয়া বসে না কেন? এই ভালোবাসা স্বার্থপূর্ণ কামনা, অথবা তাহা অপেক্ষা নিকৃষ্ট, কেবল একরাশ ফুল চাপা দেওয়া মাত্র। একদম চুলচেরা বিশ্লেষণ করে মানুষের চরিত্রটাকে একদম নেকেড ভাবে সামনে দাঁড় করাচ্ছে। হ্যাঁ, দাঁড় করাচ্ছে। কবিরা উহা একটা সুন্দর নামকরণ করিয়া উহার উপর আতর গোলাপ জল ছাড়াইয়া দেন। বলছে এই তো ঐশ্বরিক প্রেম। কত কবিতা আছে এরকম, আছে না? হ্যাঁ, কবিতা আছে। তো তাহা হইলেও উহা স্বার্থপর কামনা ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, এটা একটা স্টেজ আছে, ঠিক আছে, কিন্তু এইটাই একমাত্র বস্তু তা না, এর হায়ার স্টেজ, হায়ার স্টেজ, হায়ার স্টেজ, হায়ার স্টেজ আছে। বুদ্ধ বা জিনের মূর্তির সম্মুখে হাঁটু গাড়িয়া বসিয়া তুমি আমার জীবন স্বরূপ বলা কি অপেক্ষা ভালো নয়? আমি বরং শত শতবার এরূপ করিব। ওয়েস্টার্ন অডিয়েন্সে বলছিলেন, এই জন্য এভাবে একদম চাচাচোলা ল্যাঙ্গুয়েজে বলেছে স্বামীজি। তা নাইলে ওদের ভুল কিন্তু ভাঙে না, আমাদেরও অনেক সময় ভুল ভাঙে না। মানুষের প্রকৃতি সর্বত্র একই, আমাদেরও ভুল ভাঙে না, এটা বলছেন। এটা একটা বললেন যে মানব প্রতীক। আর এক প্রকার প্রতীক আছে, পাশ্চাত্য দেশে ওইরূপ প্রতীক উপাসনার স্বীকৃতি নাই, কিন্তু আমাদের শাস্ত্রে মনকে ঈশ্বর রূপে উপাসনা করিতে বলা হইয়াছে। যে কোনো বস্তুকে ঈশ্বর রূপে উপাসনা করা হয়, তাহাই ভগবত প্রাপ্তির এক একটি সোপান স্বরূপ। প্রত্যেকটি আমাদিগকে ঈশ্বরের নিকটতর করিয়া দেয়। বলছে নিকট, এটা কি বোঝাচ্ছেন? অরুন্ধতী একটি অতি ক্ষুদ্র নক্ষত্র, কিন্তু অরুন্ধতী হলো ক্ষুদ্র, ওই যে অরুন্ধতী ন্যায়, অরুন্ধতীর ন্যায়। হ্যাঁ, ওই অরুন্ধতীর ন্যায় ক্ষুদ্র নক্ষত্র। এখন বলছে ওইটাকে কেউ দেখতে চায়, তাহলে যদি কেউ ওই নক্ষত্র দেখিতে চায়, প্রথমে তাহার ওই নক্ষত্রটি বড় নক্ষত্র দেখাইতে হয়। হ্যাঁ, বড়, বলছে ওই দেখো ওই যে 7টা নক্ষত্রের নাম কি? বলছে ওই যেটা জল জল করছে একদম পূব আকাশে ভোর বেলাতে, সপ্তর্ষির ওই যেটা, ওইটা। তারপরে দেখো ওর ডান দিকে নিম্নে একটা ছোট, তার মানে প্রথমে ওইটা দেখালো। মা যেমন শিশুকে চাঁদ দেখায়, চাঁদ মামা কোথায়? বলে ওই যে গাছটা দেখছো, এটাকে বলে শাখা চন্দ্র ন্যায়। জালনা দিয়ে দেখাচ্ছে ওই যে বড় গাছটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। ওই ডান দিকে যে বড় ডালটা, ডালটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে ডালের নিচে একটা বড় ফাঁক, হ্যাঁ দেখতে পাচ্ছি। ওই ফাঁক দিয়ে তুমি দেখো দূরে কি, ওই হলো চাঁদ মামা চন্দ্র। এটা বলে শাখা চন্দ্র ন্যায়। আসলে গাছও দেখানোর উদ্দেশ্য নয়, শাখা দেখানোর উদ্দেশ্য নয়, ডালপালার উদ্দেশ্য হলো ওইটা, শাখা চন্দ্র ন্যায়, অরুন্ধতী ন্যায়। এটার মাধ্যমে আলটিমেটলি এটা সেই প্রতীক, এইগুলো হলো এটার উপলক্ষ করে সেই সর্বব্যাপী ভগবানকে কথা চিন্তা করা। তাহাতে বলছেন
প্রথমে তাহাকে উহার নিকটবর্তী একটি বড় নক্ষত্র দেখাইতে হয়, কারণ ছোটটা আমি প্রথমে দেখতে পাচ্ছি না, না নিরাকার প্রথমে বুঝতে পারছি না। হ্যাঁ, ভগবান নিরাকার সর্বব্যাপী সর্বত্র আছেন। তাহাতে লক্ষ্য স্থির হইলে তাহার নিকটস্থ একটি ক্ষুদ্রতর নক্ষত্র, তারপর তদপেক্ষা ক্ষুদ্রতর নক্ষত্রে লক্ষ্য স্থির হইলে অতি ক্ষুদ্রতর অরুন্ধতী নক্ষত্র দৃষ্টিগোচর হইয়া থাকে। এই রূপে এই সকল বিভিন্ন প্রতীক ও প্রতিমা, দুটোই একই, প্রতীক ও প্রতিমা মানুষকে ক্রমে ক্রমে সেই সূক্ষ্ম ঈশ্বরের নিকট লইয়া যায়। বুদ্ধ খ্রিস্টের উপাসনা এই সব প্রতীক উপাসনা। আমি যখন তাকে মূর্তি করে তাকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, এটসেট্রা, প্রতীক উপাসনা তার কাজই করছি। হ্যাঁ, প্রথমে সেটা দিয়ে শুরু করা ভালো, শ্রেষ্ঠ। বলছে তুমি মানবেরই করছো, তাকেই করছো আসক্তি, তার থেকে ইনি শ্রেষ্ঠ মানব, এর মধ্যে এই গুণাবলী ছিল, আমি তার মূর্তি উপাসনা। হ্যাঁ, প্রতীক উপাসনা ইহা মানবকে প্রকৃত ঈশ্বর উপাসনার সমীপে পৌঁছাইয়া দেয় মাত্র। বলছেন এ আমাকে ওই যে তিনি যে ভগবান, তিনি যে মা জগদম্বার সম্যব্যাপী কর্তা বলেছিলেন, যে তার কথা বলেছিলেন, স্বর্গস্থ পিতার কথা, বলছে সিম্পলি সামনে যে আমি তাকে প্রতিমা, বলছে এই দেখুন ইহা মানবকে প্রকৃত ঈশ্বর উপাসনার সমীপে পৌঁছাইয়া দেয় মাত্র, কিন্তু বুদ্ধ ও খ্রিস্টের উপাসনা কাহাকেও মুক্তি দিতে পারে না। এই ভাব অতিক্রম করিয়া ঈশ্বরের নিকট যাইতে হইবে। এখন দেখুন, বুদ্ধ খ্রিস্টের ভিতর ঈশ্বর প্রকাশিত হইয়াছিলেন। বলছে বুদ্ধ আর তার যদি আমি মূর্তি গঠন করি, কি আসল বস্তুটা কি? তাদের মধ্যে ঈশ্বর প্রকাশিত হইয়াছিলেন। কেবল ঈশ্বরই আমাদিগকে মুক্তি দিতে পারেন, অর্থাৎ কিনা সেই ঈশ্বর আমার স্বরূপ, এইরকম যদি বোধ হয় তিনি আমাকে মুক্ত দিতে পারেন। অবশ্য এখন স্বামীজি আর একটা মত বলছেন, কিছু কিছু দার্শনিক আছেন যাহারা বলেন ইহারা প্রতীক নন, ইহাদিগকে ঈশ্বর বলিয়া স্বীকার করা কর্তব্য। অবতার পুরুষ স্বামীজি এখানে এটাও বলে দিয়েছেন। ইহারা মানে কিছু কিছু দার্শনিক বলেন এই এই শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, বুদ্ধ, খ্রিস্ট, শ্রীরামকৃষ্ণ। বলছে এরা কিছু কিছু দার্শনিক আছেন যারা বলেন ইহারা সিম্পলি প্রতীক নন, বলছেন ইহাদেরকে ঈশ্বর বলিয়া স্বীকার করা কর্তব্য। যা হোক, স্বামীজি এটাও বলে দিলেন স্বীকার করা কর্তব্য মানেটা কি? বলতে চাইছে কিন্তু সামনের এই প্রস্তর মূর্তিটাই তো তিনি কিছু নন, এইটাকেই আমি আঁকড়ে যদি ধরে থাকি, সেটার এটাকে অবলম্বন করে আমাকে মনটা কনসেন্ট্রেট করতে হবে কিনা, তারপর হৃদয় কনসেন্ট্রেট করতে হবে কিনা, তখন হৃদয়ে আমি কি ভাববো? ঠাকুর প্রস্তর মূর্তি, এটা কি ভাববো? কি ভাববো? চিৎ ঘনকায় চৈতন্য ঘন, যে এখন মানে চেতন বলে একটা বস্তু আছে, চেতন বস্তু চৈতন্য, তিনি ভগবান সচ্চিদানন্দ শাস্ত্র মেনে যে সেই হলো সর্বব্যাপী ভগবান, যিনি চৈতন্য স্বরূপ। বলছেন এই ঠাকুরের মধ্যে সেই চৈতন্য স্বরূপ ভগবানেই প্রকাশিত হয়েছে, সেই চৈতন্য স্বরূপ ভগবান সর্বত্র আছেন, আমার তার প্রতি শ্রদ্ধা ভক্তি আছে, এই মূর্তি আমার ভালো লাগে, তিনি চিৎ ঘনকায়, আমি হৃদয়ে তাকে ওই চৈতন্য ঘন মূর্তি রূপে যদি মনে করি, আর তাকে যদি এই মূর্তিকে অবলম্বন করে সেই সর্বব্যাপী ভগবান সচ্চিদানন্দ ভগবান ব্রহ্ম বস্তুকে আমি যদি বলছি, এই উপাসনায় আমার উপকার হবে। শুধু মূর্তিতেই আটকে থাকলাম, সারা জীবন আমি তাকে পড়াচ্ছি, খাওয়াচ্ছি, বারবারই করছি, বলছি শুধু তাতে আটকে থাকলে হবে না। হ্যাঁ, শুধু তাতে থাকলে হবে না। হ্যাঁ, তো কিছু কিছু দার্শনিক বলছে এদের স্বীকার করা কর্তব্য। যা হোক, আমরা এই সকল প্রতীক বা সোপান অবলম্বন করিতে পারি, তাহাতে আমাদের কোনো ক্ষতি হইবে না। কিন্তু যদি এই সব প্রতীক উপাসনার সময় আমরা মনে করি আমরা বলছে প্রতীক একেই করছি, বলছে এই আমরা ঈশ্বর উপাসনা করিতেছি, তাহা হইলে আমরা ভ্রমে পড়িব। তাহলে কি চিন্তা করতে হবে? যদি কোনো ব্যক্তি যীশু খ্রিস্টের উপাসনা করে ও মনে করে সে উহার দ্বারাই মুক্ত হইবে, সে সম্পূর্ণ ভ্রান্ত। যদি কেউ মনে করে ভূত প্রেতের উপাসনা করিয়া সে বা কোনো মূর্তির পূজা করিয়া তাহার মুক্তি হইবে, তবে সে সম্পূর্ণ ভ্রান্ত।
যে কোনো বস্তুর ভিতর ঈশ্বর দর্শন করিয়া তাহাকে উপাসনা করিতে পারেন। এই মূর্তি তার ভিতর ঈশ্বর দর্শন করিয়া, কেন ঈশ্বরই কিন্তু মুক্তিদাতা। মূর্তি ভুলিয়া, এই দেখুন এই আসল কথাতে এসে, মূর্তি ভুলিয়া, মূর্তি ভুলিয়া সেখানে ঈশ্বরকে দেখো। আলটিমেটলি বলছেন, এই যে মন রূপে উপাসনার কথা বলছে, আদিত্য রূপে উপাসনার কথা বলছে, বলছে সেই মূর্তি সরিয়ে ফেলুন। বলছে তাহলে কি এক ভগবানই নেই? বলছে বাইরের এই আবরণ সরিয়ে ফেললে একমাত্র ভগবানই আছে। হ্যাঁ, কিন্তু এই মূর্তি, এই প্রতীক আমাকে কনসেন্ট্রেট করতে সাহায্য করছে, সাহায্য করছে। এই মূর্তিটাই ভগবান, এইটা নয়। এই মূর্তিটাই ভগবান, এইটা নয়। এই এই মূর্তিটাই ভগবান, এই আমাকে বলছে না, এর মাধ্যমে আমি সেই সর্বব্যাপী ভগবানের চিন্তা করছি। সর্বব্যাপী ভগবানের মূর্তি ভুলিয়া সেখানে ঈশ্বরকে দেখুন। ঈশ্বরে অন্য কিছু আরোপ করিবেন না, কিন্তু যে কোনো বস্তুতে ইচ্ছা ঈশ্বর ভাব প্রবেশ করান। যে সাকার মূর্তিটি উপাসনা করেন, যে সাকার মূর্তিটি উপাসনা করেন, তাহার মধ্যে ঈশ্বরকে সীমাবদ্ধ করিবেন না। আমি এইটাকে ঈশ্বর বলে বলছি, তার মধ্যে ঈশ্বরকে সীমাবদ্ধ করিবেন না, বরং যাহা কিছু উপাসনা করেন সেই সবকিছু ঈশ্বর ভাবে পূর্ণ করিয়া দেন। বলছে একে উপাসনা করছি, বলে ঈশ্বর ভাবে পূর্ণ করো। তুমি মানুষকে তাকে ঈশ্বর ভাবে পূর্ণ করিয়া তোলো, বলছে এ স্বয়ং ভগবান ঈশ্বর ভাবে। বলছে এই কিন্তু ভগবান নয়, ঈশ্বর ভাবে পূর্ণ করো। বলছে ঈশ্বরের ভাবটা তার উপর আরোপ করো। এইভাবে একটি বিড়ালের মধ্যেও আপনি ঈশ্বরের উপাসনা করিতে পারেন। বিড়ালকে ভুলিয়া সেইখানে ঈশ্বরকে প্রতিষ্ঠিত করুন, তাহা হইলে সব ঠিক হইয়া যাইবে, কারণ তাহা হইতেই সবকিছু আসিয়াছে। বলছে বিড়ালকে ভুলিয়া সেইখানে ঈশ্বরকে প্রতিষ্ঠিত করুন, তাহা হইলে সব ঠিক হইয়া যাইবে, কারণ তাহা হইতে মানে সেই ঈশ্বর হইতেই সবকিছু আসিয়াছে, তিনি সবকিছুতে। একখানি চিত্রকে ঈশ্বর রূপে উপাসনা করা যায়, কিন্তু ঈশ্বরকে চিত্ররূপে উপাসনা করা ভুল। একখানি চিত্রকে ঈশ্বর রূপে উপাসনা করা যায়, মানে এই চিত্রের মাধ্যমে আমার সর্বব্যাপী ঈশ্বরেরকে মরণ করাতে সাহায্য করছে, কাজেই এই চিত্রকে ঈশ্বর রূপে উপাসনা করা যায়। কিন্তু ঈশ্বরকে চিত্ররূপে উপাসনা করা যায় না, ঈশ্বরকে চিত্ররূপে উপাসনা করা যায়, ভুল। চিত্রে ঈশ্বর চিন্তা করা খুব ঠিক, কিন্তু চিত্রকে ঈশ্বর মনে করা ভুল। তাহলে সেটা, হ্যাঁ, বলছে চিত্রকে ঈশ্বর মনে করা ভুল, চিত্রটা ঈশ্বর। হ্যাঁ না, এখন বলছেন যে আমরা এইটার, হ্যাঁ, স্থূলতার সহায়তায় নিশ্চিত, স্থূল থেকে আমাকে সূক্ষ্মতে যেতে হবে। হ্যাঁ, না, ওই আপনি বলছেন যে আমরা স্থূলকে সাহায্য নিয়ে সূক্ষ্মে চলে যাচ্ছি, সর্বব্যাপী ভগবানের চিন্তা করছি। এখন সেই সর্বব্যাপী, হ্যাঁ, ওইটা আসবে কখন? যখন আমার ওই সর্বব্যাপী ভগবান উপলব্ধি হয়ে যাবে, তখন দেখবো সর্বত্র তার মধ্যে আছে। এখন সেটা হয়নি, সেই জন্য ভুল আসতে পারে। সেই জন্য ছাদে উঠে সে তখন দেখবে সবাই ইট সুরকি দিয়ে, কিন্তু ছাদে ওঠা তো হয়নি, এখন আমি বুঝতে পারছি না, এখন ছাদেতে কি আছে জানি না তো, মানে সেই সর্বব্যাপী ভগবানের স্বরূপ উপলব্ধি আমার হয়নি, হয়নি। সেইটা করে বাসা পাকড়ে তখন যে কোনো কিছুতেই আপনাকে আর তারে আর ইয়ে হবে না। হ্যাঁ, তখন দেখতে পাবেন। হ্যাঁ, ইহাই বলছেন বিড়ালের মধ্যে ঈশ্বরের দর্শন করা তো খুব ভালো কথা, তাহাতে কোনো বিপদের আশঙ্কা নাই। ঈশ্বরের প্রতিমা প্রতীক মাত্র, ইহাই ভগবানের যথার্থ উপাসনা। ঈশ্বরের প্রতিমা প্রতীক মাত্র। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায়
पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।